सो गाइस तो गाइस फाइनली फाइनली आमिर खानेर भागना इमरान खान फिल्मे बैक करते चलेছে। हाँ गाइस जेहेतु এই নিউজটা অনেক দিন ধরে সার্কুলেট হচ্ছিল যে ভাই সে ফিল্মে ব্যাক করছে, সে ইন্ডাস্ট্রিতে আবারও কাম ব্যাক করতে চাইছে। তো যেহেতু সে আমির খানের সাথে ডেবিউ করেছিল জানে তুইয়া জানে নার সাথে, তো সে আবারও তার সেকেন্ড ইনিংসেও কিন্তু সে কাম ব্যাক করতে চলেছে আমির খানের হাত ধরেই। তো আমির খানেরই প্রোডাকশন হাউসের এক মুভির নাম হচ্ছে হ্যাপি প্যাটেল। তো এই মুভিটার সাথে সে কাম ব্যাক করতে চলেছে, ঠিক আছে। তো গাইস এই মুভিটা হচ্ছে একটা কমেডি মুভি হতে চলেছে এটা। তো যেহেতু ইমরান খান কমেডিটা ঠিকঠাক করে, তার কমেডি মুভিগুলো বেশ ভালোই লাগে, ঠিক আছে, দেখতে ভালোই লাগে। তো গাইস যেহেতু তারা ডেলি ওয়েলি করেছিল, সেটা একটা বেশ ভালো কমেডি মুভি ছিল। আর সেখানে যে বীর দাস ছিল, মানে যে স্ট্যান্ড আপ কমেডিয়ান বীর দাস, সেই বীর দাসই কিন্তু এই মুভিটাকে ডিরেক্ট করতে চলেছে। তো গাইস এটা কিন্তু বীর দাসের ডিরেকশনের ডেবিউ হতে চলেছে, ঠিক আছে। সে কিন্তু ফার্স্ট টাইম কোনো মুভিকে ডিরেক্ট করতে চলেছে। তো এটা তার ডেবিউ ডিরেকশন মুভি, ঠিক আছে। তো গাইস দেখতে হবে যে ভাই বীর দাস যেহেতু ভালো কমেডি করে, ভালো স্ট্যান্ড আপ করে, এখানে দেখতে হবে যে ভাই সে এই কমেডি মুভিটাকে কী লেভেলে ডিরেকশন করতে পারে। যেহেতু এটা তার ফার্স্ট মুভি, তো চাপ তো আছে, ঠিক আছে, ওভার কনফিডেন্স হলে চলবে না। বাকি দেখা যাক সে কীভাবে পুল অফ করতে পারে বা কীভাবে ডিরেকশন দেয় মুভিটাকে। বাকি দেখা যাক ইমরান খানের পারফরমেন্সটা কেমন হয়। আর আই হোপ যে ভাই এটা তার ক্যারিয়ারের একটা যেন ভালো ফিল্ম হয়ে দাঁড়াতে পারে। আর এটা যদি ঠিকঠাক চলে বা ঠিকঠাক ওয়ার্ক করে যায়, তাহলে আমির খানের একটা কাম ব্যাক হয়ে যাবে, ঠিক আছে। যেহেতু আমির খান বেশ ডাউনফলের মধ্যে দিয়ে যাচ্ছে, তো দেখা যাক তাদের ডুয়োটা কেমন ওয়ার্ক করে, মামা ভাগ্নের ডুয়োটা কেমন ওয়ার্ক করে সেটা দেখার আছে। তো আগে গাইস এ হচ্ছে ব্যাপার। আর এই মুভির শুটিং কিন্তু ইতিমধ্যেই স্টার্ট হয়ে গেছে। গোয়াতে এই ফিল্মের শুটিং ইতিমধ্যেই স্টার্ট হয়ে গেছে। বাকি এই বিষয়ে তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে। টিল দেন